আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ প্রোডাক্টে গিয়ে আমরা প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করলে অটোমেটিক চলে আসছে প্রোডাক্টের নাম। এরপরে আমরা প্রোডাক্টের সংখ্যা বাড়াতে কমাতে পারছি, কাস্টমারের ডিটেলস, কাস্টমারের নাম, অ্যাড্রেস আমরা টাইপ করতে পারছি। আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসাবে বা অ্যামাউন্ট হিসাবেও ডিসকাউন্ট দিতে পারছি। দেওয়ার পর আমরা ক্যাশ বা অনলাইনে পেমেন্ট হবে সেটা সিলেক্ট করে নিয়ে প্রসেসিংয়ে করলে অটোমেটিক বিল জেনারেট হবে এবং প্রিন্ট 58-এ মারলে অটোমেটিক প্রিন্ট হচ্ছে। দেখুন, আপনি এই অ্যাপের সাহায্যে আপনার দোকানের বিল জেনারেট করতে পারবেন, স্টক মেনটেন করতে পারবেন। চলুন কীভাবে করবেন দেখুন। অ্যাপটা মোবাইলে ইনস্টল করার পর অ্যাপের উপর ডাবল ক্লিক করলাম, অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার না করলে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড পাবেন না। এখানে ওনারের নাম, ওনারের ইমেল আইডি, ওনারের পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড আপনার যেটা মনে থাকবে সেরকম পাসওয়ার্ড দেবেন, দোকানের নাম দেবেন, সব অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস বসানোর পর আপনি এখানে নিচে ফোন নাম্বার টাইপ করবেন। ফোন নাম্বার টাইপ হয়ে গেলে নিচে দেখবেন রেজিস্টার বাটন, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইওর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল, মানে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবেন। অ্যাডমিন অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনি এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিলে অটোমেটিক চলে আসবে। যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল না দেয় কিন্তু এই মেসেজটা শো করবে এখানে যে ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। যখন অ্যাডমিন অ্যাপ্রুভাল আপনাকে দিয়ে দেবে তখন আপনি লগ ইন করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করলেই দেখবেন আপনার দোকানের নাম, তারপর দেখুন বাংলা করুন, বাংলা ইংলিশ দুটো ভার্সান পাবেন, দোকানের অ্যাড্রেস, ফোন নম্বর। আপনি যেহেতু অনার, আপনার অনারের নাম লেখে প্রোপাইটার হিসেবে শো করছে আপনার নাম। লগ আউট বাটন, নিচে যে সব ডিটেলস বাটন আছে এখানে ক্লিক করে আপনি দোকানের নাম পরিবর্তন করতে পারবেন, অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, ফোন নম্বরও পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে আপনি এখান থেকে আপনার দোকানের নাম পরিবর্তন করতে পারেন, বাংলায়ও লিখে দিয়েছে এখানে দেখুন। এখানে চেঞ্জ করার পর সেভ সব ডিটেলসে ক্লিক করলে আপনার দোকানের নাম পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা করছি পরেশ রাওয়াল গার্মেন্টস শপ করে দিয়ে সেভিং করলাম। দেখুন সেভ হতে থাকছে এবং সাকসেস, সব ডিটেলস সেভ হয়ে গেল। তাহলে আপনার দোকানের নামটা এখান থেকেই পরিবর্তন করতে পারবেন যদি ফিউচারে প্রয়োজন মনে হয়। আমরা ব্যাক করে চলে এলাম। ব্যাক করে আসার পর দেখুন এখানে ইংলিশ করুন, বাংলা করুন লেখা আছে, ওখানে ক্লিক করলে দেখতে পাবেন যে বাংলায় ভার্সান হয়ে যাচ্ছে। উপরে বাংলা লেখা আসছে, নিচে ইংলিশ লেখা। আবার ক্লিক করলে দেখুন যে উপরে ইংলিশ লেখা, নিচে বাংলা লেখা আসছে। এই অ্যাপের সাহায্যে আপনি দোকানে যা খুশি দেখতে পারবেন একটা ক্লিকেই। এখানে মাই প্রোফাইলে ক্লিক করে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এবার ইনভয়েস সেটিংয়ে ক্লিক করলে আপনার দোকানের নাম অনুযায়ী আপনি ইনভয়েস সেট করতে পারবেন। দোকানের নাম অনুযায়ী আপনি একটা দিয়ে দিতে পারবেন ফার্স্ট লেটারগুলো। তারপরে এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকেই আপনার স্টার্ট হবে। সেভ সেটিংয়ে ক্লিক করলে দেখুন যে সেভ হয়ে যাচ্ছে, সেভ ইনভয়েস সেটিং সেভ সাকসেসফুলি মেসেজ দিচ্ছে, তার মানে আপনার ইনভয়েস সেটিং সেভ হয়ে গেছে। বিলে এই নাম্বার থেকে আপনার স্টার্টিং হবে। এবার আপনি ব্যাক করে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে পারবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনার প্রোডাক্টের আইটেম নেম এখানে আপনি বসাতে পারবেন। যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন তার আইটেমটা এখানে বসাতে পারবেন। নিচে দেখুন ক্যাটাগরি লেখা আছে, অপশানাল, এখানে ক্যাটাগরি দেবেন, দিলে ভালো হবে। যেমন এখানে আমি দেওয়া হলো যে শাড়ি, যেহেতু শাড়ি প্রোডাক্ট, এখানে সাব ক্যাটাগরি মিনু কোম্পানির শাড়ি, যেহেতু মিনু দেওয়া হলো। এখানে প্রোডাক্ট আইডি দেবেন, যে আইডি দিয়ে প্রোডাক্টটাকে চিহ্নিত করা যায় পরবর্তীকালে। প্রাইস দেবেন, এখানে একটা প্রাইস দেওয়া হলো 500 টাকা। ওপেনিং স্টক কটা আমার স্টকে প্রোডাক্ট আছে, 20টা আছে, দিয়ে আমি সেভ করলাম। প্রোডাক্ট সেভ সাকসেসফুলি, প্রোডাক্টটা সাকসেসফুলি সেভ হয়েছে দেখাচ্ছে। ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখান থেকে প্রোডাক্টের নাম দেখতে পারবেন অটোমেটিক। এখানে সার্চ বাই নেম, কোড, ক্যাটাগরি, এখানে নাম দিয়ে সার্চ করলে দেখতে পাবেন, কোড দিয়ে সার্চ করলে দেখতে পাবেন। তারপরে আপনি এখানে এক্সেলে ক্লিক করলে আপনার যে প্রোডাক্টগুলো আছে, যত প্রোডাক্ট আছে এক্সেলে পুরো লিস্ট আকারে চলে আসবে। এখানে দেখুন, এখানে অ্যাডমিন দিয়ে আমি একটা করলাম, এখানে দেখুন প্রোডাক্টের লিস্ট চলে এসছে। এখানে এতে ক্লিক করলে আপনি প্রোডাক্টের ফুল লিস্ট পেয়ে যাবেন, দোকানের যত প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্ট ক্যাটাগরি, কতগুলো স্টক আছে, সমস্ত কিছু এখানে শো করবে। দেখুন এখানে সমস্ত কিছু প্রোডাক্টের শো করবে এক্সেল ফাইল। এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তারপর প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করে আপনি এখান থেকে প্রোডাক্টকে এডিট করতে পারেন, প্রোডাক্ট ডিলিট করতে পারেন, স্টক বাড়াতে এখান থেকে পারবেন। ধরো 20টা স্টক আছে, 20টাকে বাড়িয়ে আমি 60 করে দিলাম। আপডেট প্রোডাক্টে ক্লিক করলে দেখুন
প্রোডাক্ট 60টা হয়ে যাবে। প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি মেসেজ দিচ্ছে, দেখুন 60টা প্রোডাক্ট হয়ে গেছে। এখান থেকে ডিলিটও করতে পারবেন। ভিউ প্রোডাক্ট করলে দেখুন যে 60টা প্রোডাক্ট অটোমেটিক দেখাচ্ছে। দেখুন এখান থেকে এক্সেল ফাইল আছে, নো স্টক আছে, নো স্টকে আপনার কোনগুলো স্টকে নেই সেইগুলো আপনি দেখতে পারবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখান থেকে দেখুন যে আবার প্রোডাক্ট অ্যাড করছে, 60 বলে একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড করছে। তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। কোনো প্রোডাক্ট যদি না থাকে সেটাও চেক করে দেখতে পারবেন। তাহলে আপনার এখানে সুবিধা হচ্ছে কি, দোকানে যদি কোনো প্রোডাক্ট না থাকে আপনার চেক করে আর দেখতে হচ্ছে না, একটা ক্লিকেই আমি দেখে নিয়ে সেই প্রোডাক্টটা আবার নতুন করে অর্ডার করতে পারবেন। এই অ্যাপের মধ্যে এত ফিচার্স আছে, আপনার দোকানে একটা ক্লিকেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আপনার খাতা কলম আর লাগবে না। দেখুন এখানে প্রোডাক্ট লিস্টে 2টো প্রোডাক্ট আবার শো করছে। প্রোডাক্ট ম্যানেজে গিয়ে দেখুন যে 2টো প্রোডাক্ট শো করছে। এখান থেকে এডিট ডিলিট করতে পারবেন। উপরে দেখুন অ্যাড প্রোডাক্টে ক্লিক করেও এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন প্রোডাক্ট। ব্যাগ আছে, ব্যাগ বাটনে ক্লিক করে আপনি ব্যাগ করে নিতে পারবেন। প্রোডাক্ট সেল করার জন্য আমাকে বিল জেনারেট করতে হবে। উপরে দেখুন যে এখন প্রিন্টার আছে, প্রিন্টারে ক্লিক করলে দেখুন এখানে ব্লুটুথ অফ আছে। এখানে আগে প্রথমে আপনাকে ব্লুটুথ অন করে নিয়ে এখানে ব্লুটুথটাকে পেয়ার করে নিতে হয়। ব্লুটুথ প্রিন্টারটাকে পেয়ার করা হয়ে গেলে, ব্লুটুথ প্রিন্টার পেয়ার হয়ে গেলে দেখুন যেখানে শো করবে, এখানে স্ক্যান করলে দেখাবে। এখানে ব্লুটুথ প্রিন্টারে ক্লিক করলে কানেক্টেড অপশান চলে আসবে। কানেক্টেড হয়ে গেল। প্রোডাক্ট সেলে ক্লিক করবেন। এখান থেকে সার্চ প্রোডাক্টে ক্লিক করে এখানে প্রোডাক্টের আইডি দেবেন। আইডি দিলে দেখবেন প্রোডাক্ট চলে আসবে। এখানে ক্লিক করে বাড়াতে পারেন প্রোডাক্টের কটা প্রোডাক্ট দেবেন, কপিস দেবেন, এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন অ্যাড প্রোডাক্ট করে। তারপরে এখানে কাস্টমার ডিটেলস, এখানে কাস্টমারের নাম দিতে পারেন, কাস্টমারের অ্যাড্রেস দিতে পারেন। যদি কাস্টমার নাম অ্যাড্রেস না দেন তাহলে ওয়ার্ক ইন কাস্টমার বলে লেখা আসবে। তো এখানে ডিসকাউন্ট 2 রকমের আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে আছে, একটা হচ্ছে অ্যামাউন্ট হিসেবে আছে। আপনি যেটা খুশি দিতে পারেন। দেখুন উপরে আপ ডাউন হচ্ছে, টোটাল ডিসকাউন্ট, নেট ব্যালেন্স এটা দেখাচ্ছে। এইগুলো ঠিকঠাক করে আপনি বসাতে পারেন। বসানোর পর ক্যাশে, অনলাইনে কোনটা পেমেন্ট করছে কাস্টমার, যদি ক্যাশে করে ক্যাশে, অনলাইন করেন। তারপরে আপনি প্রোডাক্ট সেলে ক্লিক করবেন। দেখুন বিল জেনারেট হয়ে গেছে। এই বিলটা জেনারেট হওয়ার পর আপনি এই ক্লিক করলেই আপনার অটোমেটিক বিল জেনারেট হয়ে যাবে। আপনার বিলটা এরকম শো করবে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম বিল অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। সেভ অ্যান্ড শেয়ার পিডিএফে ক্লিক করে আপনি আপনার বিলটাকে পিডিএফ আকারে কোনো কারুকে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে। ডেলি সেলস রিপোর্টে ক্লিক করে আপনি ডেলি ক টাকার সেলস হচ্ছে, কোন কোন বিল সেলস হয়ে যায় এগুলো দেখতে পারবেন। উপরে দেখুন লেখা আছে বাংলায়। আপনি এখান থেকে প্রতিদিনের ক্যাশ, অনলাইন সকল বিক্রির হিসাব দেখতে পাচ্ছেন। ক্যাশে কটা হয়েছে, অনলাইন কটা হয়েছে। অল সেলস রিপোর্টে ক্লিক করে আপনি ফর্ম ডেট আর টু ডেটের মাধ্যম দিয়ে আপনি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতটা বিল জেনারেট হয়েছে, কত টাকার অ্যামাউন্ট, সব কিছু দেখুন নিচে শো করবে। নিচে আবার টোটাল আকারেও শো করছে কত টাকা হচ্ছে। এখানে এক্সেল ফাইল আছে, এক্সেলে ক্লিক করলে আপনি এক্সেলে সমস্ত বিল আগের মতোই দেখতে পাবেন। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই অ্যাপটা আপনার জন্য কতটা জরুরি, কতটা দরকার আপনার দোকানের জন্য। এই অ্যাপ দিয়ে আপনি একদিকে যেমন বিল জেনারেট করতে পারছেন, একদিকে আপনি ইনভেন্টারি স্টক মেনটেন করতে পারছেন, আজকে সেলস রিপোর্ট দেখতে পাচ্ছেন, এবং মাস ওয়াইজ একটা ডেট ফিক্সড করে দিয়ে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কত টাকার সেল হচ্ছে সেটাও আপনি দেখে নিতে পারছেন। এক্সেল ফাইলে ট্রান্সফার করে নিতে পারছেন। কোনো কাস্টমার রিটার্ন করতে আসলে এডিট ইনভয়েসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার আগের যে বিলটা দিয়েছিলেন সেই বিলের নাম্বার এখানে টাইপ করে দেখুন সার্চে ক্লিক করলে আপনার ওই আগের বিলটা শো করবে। সেই বিলটাকে আপনি এখান থেকে রিজেনারেট করতে পারবেন। মানে কেউ ধরো রিটার্ন করলো, কোনো প্রোডাক্ট কমালো বা কোনো প্রোডাক্ট এক্সট্রা নিল, সেই আগের বিলটাকে আপনি চেঞ্জ করে নতুন বিল মানে এডিটেড বিল আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। মানে রিটার্ন কাস্টমারের জন্য অনেক ক্ষেত্রে রিটার্ন হয়। ইনভয়েস আপডেটেড হয়ে গেছে, দেখুন এখানে এডিটেড বলে লেখা অপশান চলে এসছে। প্রিন্ট 58 mm ক্লিক করলে আপনার অটোমেটিক প্রিন্ট জেনারেট হয়ে যাবে। এই অ্যাপে আর একটা স্পেশাল ফিচার্স আছে। আপনার দোকানে এমপ্লয় আছে, সেই এমপ্লয়কে ক্রিয়েট করার জন্য এমপ্লয় ক্রিয়েট করবেন। এখানে শো এমপ্লয় ক্লিক করে দেখুন যে এখন কোনো এমপ্লয় শো করছে না। এখানে আপনার যে কর্মচারী বা এমপ্লয় আছে সেই এমপ্লয় আপনি নিজে থেকে তৈরি করে দিতে পারবেন। সেই এমপ্লয় আপনার বিল জেনারেট করতে পারবে। আপনি যে ফিচার্সগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু এমপ্লয় পাবে না। এমপ্লয় গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার্স পাবে যেগুলো হচ্ছে দিয়ে সে বিল জেনারেট করতে পারবে। বাকি ফিচার্সগুলো কিন্তু আপনি ছাড়া আর কেউ পাচ্ছেন না। এখানে এমপ্লয় অনলি ফর 4টে ফিচার্স পাবে, সেগুলো দেখানো হচ্ছে। আপনি এমপ্লয় ক্রিয়েট তৈরি করলেন, করার পর দেখুন যে আবার ব্যাক করে আপনি যখন দেখবেন যে এমপ্লয় আপনার অটোমেটিক তৈরি হয়ে গেছে, আপনি লগ আউট করে বেরিয়ে আসুন। এবার যে এমপ্লয় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি টাইপ করুন, অর্থাৎ ইমেল আইডি পাসওয়ার্ড
টাইপ করার পর আপনি যখন লগ ইন করবেন আপনার এমপ্লয়ের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই এমপ্লয়ের ড্যাশবোর্ড যখন ওপেন হবে আপনি দেখুন আপনার এমপ্লয়ের ড্যাশবোর্ডটা কেমন লাগছে দেখতে। এখানে সেম টু সেম আছে, কিন্তু এখানে 4টে ফিচার্স আছে: প্রোডাক্ট সেল, ডেইলি সেলস রিপোর্ট, এডিট ইনভয়েস আর ভিউ প্রোডাক্ট। তার মানে আপনার প্রোডাক্টগুলো সে দেখতে পাবে এবং প্রোডাক্ট সেল করতে পারবে। এখানে প্রোডাক্ট ভিউতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট যেগুলো আছে দোকানের সেই প্রোডাক্টগুলো সে দেখতে পাবে। এই অপশানটা বা এই ফিচার্সটা এটা এমপ্লয় পাবে। টুডে সেলস রিপোর্ট, টুডে সেলস রিপোর্টে ক্লিক করলে আজকে যে সেলসগুলো অনলি ফর আজকের সেলসগুলো দেখতে পাবে, কিন্তু মালিক যে আগে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যে সেল ছিল সেইগুলো দেখতে পাচ্ছিল সেটা দেখতে পাবে না। এখানে আগের মতন প্রোডাক্ট সেল করতে পারবে এমপ্লয়। প্রোডাক্টের আইডি দিয়ে বা প্রোডাক্টের নাম দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। প্রোডাক্ট কাস্টমার নেম, কাস্টমারের অ্যাড্রেস টাইপ করতে পারবে, ডিসকাউন্ট পার্সেন্ট হিসেবে বা ডিসকাউন্টটা অ্যামাউন্ট হিসেবে দিয়ে এখানে বিল জেনারেট করে প্রিন্ট আউট